6.4টা চলে আসছে তোমাদের। এখানে 6.6টা দেখো, দুই চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো। চ্যাপ্টার 6, দুই চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো। দেখো 406 পেজে। এখানে বর্ণনাটা দেখো, যদি x y এর চারণ স্থল a less than equal x less than equal a plus h, b less than equal y less than equal b plus k a f of x y ফাংশন এবং x এবং y এর সাপেক্ষে ইহার আংশিক ডেরিভেটিভ সসীম এবং অবিচ্ছিন্ন হয়, তবে গড় মান উপপাদ্য হবে f of a plus h b plus k সমান f of a b plus h del by del x plus k del by del y f of x y, যেখানে x equal to a plus theta h, y equal to হচ্ছে b plus theta k। তো আমরা ধরে নিলাম x equal to হচ্ছে a plus ht এবং y equal to ধরে নিলাম b plus kt, যেখানে t এর মানটা 0 থেকে কত 1 পর্যন্ত। তো এখান থেকে এবার f of xy সমান কত লিখতে পারবো, f of x এর মান হচ্ছে a plus ht, y এর মান হচ্ছে এখানে b plus kt। এটাকে আমরা phi of t ধরে নিলাম, এই যে মানটাকে phi of t নিয়ে নিলাম, তাহলে phi of t মানে হলো f of a plus ht b plus কত kt। phi of t এর পরিবর্তে 1 বসাও, তো 1 বসালে দেখো f of a plus h থাকবে এখানে, আর এখানে থাকবে কত b plus k, কারণ t এর মান হচ্ছে 1। আবার phi of t এর পরিবর্তে যদি 0 বসাও তাহলে কি আসবে, এখানে t এর মান 0 হলে এই উপাদানটা 0 হয়ে যাবে, থাকবে a, এখানে t এর মানটা 0 হলে এই উপাদানটা 0 হয়ে যাবে, থাকবে কত এখানে b। তাহলে এখানে phi of t এক চলক বিশিষ্ট অন্তরীকরণ যোগ্য ফাংশন, তো phi of t এর জন্য 0t ব্যবধিতে গড় মান উপপাদ্য হবে phi of t equal to phi of 0 plus t phi prime of কত theta t। এটা হচ্ছে phi of t এর জন্য গড় মান উপপাদ্য, phi of t equal to phi of 0 plus t phi prime of কত এখানে theta t। তাহলে এখান থেকে দেখো t এর পরিবর্তে 1 বসা দাও, তাহলে এখানে কত আসছে phi of 1 equal to phi of 0 plus t এর মান হচ্ছে 1, তাহলে phi prime of t এর মান এখানে 1 বসালে থাকছে কত এখানে থিটা। এখন এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো, প্রত্যেকটার মান এখন বের করতে হবে। phi of 1 এর মান আমরা এই যে বের করে রেখেছি, phi of 0 যেটা এটাও f of ab, এখন phi prime of কত থিটা লাগবে, তাহলে phi prime এর মান কি এখানে আছে নেই, তাহলে phi of t থেকে phi prime of t আগে বের করতে হবে। দেখো এখানে এখন phi prime of t সমান হচ্ছে কত df by dt, এটাকে চেন রুলের সাহায্যে লিখতে পারি আমরা del f by del x ইনটু কত এখানে dx by dt প্লাস আবার del f by del y ইনটু dy by কত dt লিখতে পারি। এখন dx by dt আমরা জানি x equal to কত a plus ht ধরে নিয়েছিলাম, তাহলে এখানে dx by dt করো, t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে a কে করলে 0, ht কে অন্তরীকরণ করলে আসে h, তাহলে dx by dt এর পরিবর্তে লেখো h আর এখানে del f by del x প্লাস একইভাবে y সমান ধরে নিয়েছিলাম b plus kt, তাহলে dy by dt সমান কত আসবে, b কে অন্তরীকরণ করলে 0, kt কে অন্তরীকরণ করলে আসে কত k। তাহলে এখানে এই আমরা পরে যে মানটা হচ্ছে dy by dt সেটার পরিবর্তে কত লিখতে পারবো k লিখতে পারবো এখানে, তো k ইনটু del f by কত আসছে এখানে del y। আর ওখানে দেখো এবার আমরা এই দুইটা থেকে f নিয়ে নেই, এখানে f যদি নেই তাহলে থাকে h del by del x প্লাস এখানে k del by কত del y। f মানে হচ্ছে f of xy, f টা হচ্ছে xy এর ফাংশন। তো এখানে phi prime of t আমরা এখানে বের করেছি, দেখো phi prime of t এখানে বের করেছি এইটুকু, তাহলে phi prime of theta লাগবে আমার 1 নং ইকুয়েশনে phi prime of theta এর মান বের করতে বলেছিল, তাহলে phi prime of theta মানে কত h del by del x plus k del by del y f of xy, যেখানে x হবে a plus theta h, y এর মান হবে b plus কত এখানে theta k। তাহলে 1 becomes, এখন 1 নং এ বসায় দাও, 1 নং ছিল কি phi of 1 equal to phi of 0 plus phi prime of কত theta, তো phi of 1 এর মান পিছনে বের করে আসছি f of a plus h b plus k, আর phi of 0 মানে f of a b, আর phi prime of theta মানে h del by del x plus k del by del y f of xy, যেখানে x equal to a plus theta h, y equal to কত b plus theta k। এটাই প্রুফড। দেখো এখন ম্যাম প্রমাণের ওইখান থেকে আরেকটু বলেন।
কোন জায়গায় প্রমাণ আচ্ছা প্রমাণ হচ্ছে ধরি এখানে কি x = a + ht আর y = হচ্ছে b + kt তো f of xy কি হবে x এর মান a + ht y এর মান হচ্ছে b + kt এখন এই ফাংশনটাকে phi of t ধরে নিবা তারপরে এখান থেকে phi of t মানে হচ্ছে এইটুকু হ্যাঁ তা এখান থেকে আমরা জানি গড় মান উপপাদ্য কি phi of t এর জন্য 0 t ব্যবধিতে গড় মান উপপাদ্য কত হবে phi of t = phi of 0 + t phi prime of কত এখানে theta t তাহলে এখান থেকে এবার t এর মান 1 বসাও তাহলে t এর মান 1 বসালে phi of 1 = phi of 0 + t এর মান 1 বসালে phi prime of theta t এর মান কত 1 মানে phi prime of theta থাকছে তো আমার এখানে phi of 1 এবং phi of 0 মান বের করতে হবে তো প্রথমে t এর মান এখানে 1 বসাও phi of 1 বের করব তাহলে এখানে যেখানে t আছে সেখানে 1 হবে থাকবে f of a + h b + k আবার phi of 0 বসাও তাহলে f of এখানে দেখো t এর মান 0 এখানে বসাও তাহলে এটুকু 0 হয়ে যাবে থাকবে f of a আর কত b তো এখান থেকে এই যে মানটা পেয়েছি এটা কি ইকুয়েশন নাম্বার 1 বসাও এখানে 1 দাও এখানে 1 দেওয়ার পরে এখানে এইটুকুর মান আমার বের করা আছে এইটুকুর মান বের করা আছে কিন্তু এইটুকুর মান আমার বের করা নাই phi prime of theta তাহলে এখানে phi prime of theta বের করার জন্য phi of t যে ফাংশনটা আছে এটাকে একবার অন্তরীকরণ করবা মানে phi prime of t করবা তাহলে phi of t মানে কত ছিল phi of t মানে হচ্ছে ওই যে এখানে দেওয়া ছিল f of xy তাহলে এখানে phi prime of t মানে df/dt লেখা যায় তো এটাকে আবার চেইন রুলের সাহায্যে লেখা যায় del f/del x dx/dt তারপরে হচ্ছে কত del f/del y আর হচ্ছে কত dy/dt এখন dx/dt এর মান হচ্ছে h আর এখানে del f/del x dy/dt এর মান k আর এখানে del f/del y f কমন নাও থাকছে h del/del x k del by কত এখানে del y এবার phi prime of theta বসাও এখানে t এর পরিবর্তে তাহলে এখানে এত যেখানে x = a + theta h y = হচ্ছে b + কত এখানে theta k তারপরে এক নঙে বসায় দিলে যে মানটা আসবে সেটাই आंसर ম্যাম কয়টা ম্যাথ পড়াইছেন একটাই থিওরি দেখালাম জাস্ট আচ্ছা দেখো উদাহরণ নাম্বার 1 একটা দেখো অঙ্কটা দেখো এক নাম্বার উদাহরণ এখানে 409 পেজ 0 বিন্দুর প্রতিবেশে টেলর ধারা বা ম্যাকলরিনের ধারার সাহায্যে প্রমাণ করো sin of x + y = x + y - x + y cube by factorial 3 plus x + y to the power 5 divided by factorial 5 minus up to dot dot এটা প্রমাণ করতে হবে তো এখানে টেলরের ধারার সাহায্যে বলছে এখানে তো আমরা আগে টেলরের ধারাটা কি আমরা জানি 0 বিন্দুর প্রতিবেশে বলছে টেলরের ধারা তাহলে 0 বিন্দুর প্রতিবেশে টেলরের ধারা হচ্ছে f of xy = f of 0 plus x del by del a plus y del by del b f of ab যেখানে এর মানটা 0 b এর মানটাও কত 0 plus 1 by factorial 2x del by del a plus y del by del b তার স্কয়ার f of ab যেখানে এর মান 0 b এর মান 0 plus 1 by factorial 3x del by del a plus y del by del b তার কিউব f of ab যেখানে এর মানটা 0 b এর মানটা 0 plus up to dot dot এটা আমরা জানি এটা কি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো এটা হচ্ছে টেইলরের ধারা তো এখানে ধরি f of xy কি মান বের করতে হবে প্রত্যেকটা মান আমরা বের করব এখান থেকে তাহলে প্রথমে আছে f of xy তাহলে f of xy মানে কত যে ফাংশনটা এখানে দেওয়া আছে মানে sin into x plus y তো f of ab কত হবে দেখো x এর জায়গায় a y এর জায়গায় a বসাও তাহলে এখানে sin a plus b পরে হচ্ছে f of 0 বসাও 0 বসালে sin 0 plus 0 sin 0 এর মান কত 0 তো আমরা এটুকু পেয়েছি f of 0 পর্যন্ত এইটুকু এখন x del by del a plus y del by del b f of ab বের করো তো এখান থেকে দেখো x del by del a plus y del by del b f of ab তো এখান থেকে x del by del a plus y del by del b রেখে f of ab এর মান কত এই যে দেখো f of ab এর মান হচ্ছে sin into a plus b লেখো sin into a plus b এখন এখানে অন্তরীকরণ করবা এর সাপেক্ষে প্রথমে এই x টা কনস্ট্যান্ট স্থির রাখো এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করো তাহলে এটাকে পড়বা sin a হ্যাঁ sin a কে করলে আসে cos a কিন্তু এটা তো a না তাহলে a plus b তো আমরা এর সাপেক্ষে যদি এটাকে আবার করি তাহলে a কে করলে 1 আসে b কে করলে 0 আসে তাহলে 1 তো আর লেখার দরকার নেই এজন্য একবার লিখে দিলাম x cos a plus b আবার a plus y টা স্থির রাখো b এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করো
সাইন এটাকে বি পড়ো, সাইন বি মানে কস বি, কিন্তু এটা তো বি না, এটা এ প্লাস বি। তো এটাকে আবার যদি অন্তরীকরণ করি তাহলে এ কে করলে 0 আসে, বি কে করলে কি 1 আসে, তাহলে এখানে থাকে y ইনটু y cos a প্লাস বি। দুইটা থেকে cos a প্লাস বি কমন নাও, থাকছে এখানে x আর এখানে প্লাস কত থাকছে y। এখন এটা বলছিল 0 0 বিন্দুর প্রতিবেশে, দেখো a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0 দিয়ে এবার বের করতে হবে। তাহলে এত লিখে লেখো a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0, তাহলে cos 0 প্লাস 0 ইনটু x প্লাস কত y। cos 0 এর মান হচ্ছে 1, তাহলে 1 ইনটু x প্লাস y মানে কত থাকছে এখানে x প্লাস y। এই যে ফার্স্টে এইটুকু বের করলাম আমরা। এখন বের করব পরের টুকু, এই যে এইটুকু। ওইটা আবার একটু বলেন। এখানে দেখো, এখানে যা আছে যে f of a b পর্যন্ত লেখো, লেখার পরে x del by del a y del by del b স্থির রাখো, আর f of a b যেটা f of a b এর মান এখানে কত দেওয়া আছে sin into a plus b লেখো। তাহলে a স্থির রেখে a এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করো, sin a কে করলে আসে cos a, হ্যাঁ এটা a না, এটা হচ্ছে a plus b, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করলে আসে 1। আবার এখানে y স্থির রাখো, b এর সাপেক্ষে sin b কে করলে আসবে cos b, তারপর এটা b না, তো এটাকে আবার অন্তরীকরণ করলে আসবে 1। এবার দুইটা থেকে cos a প্লাস b কমন নাও, এখানে x প্লাস এখানে কত y থাকে। এবার এই যে a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0 বিন্দুর প্রতিবেশে, তাহলে এই যে এটুকু লিখে এখানে লেখো a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0, যেখানে a আর b আছে এখানে 0 0 বসাও। cos 0 মান হচ্ছে 1, 1 ইনটু x প্লাস y মানে কত থাকছে এখানে x প্লাস y। তাহলে প্রথম টুকুর মান পেলাম আমরা কত x প্লাস y। এবার সেকেন্ড যেটুকু এটুকু বের করো। দেখো x del by del a plus y del by del b তার স্কয়ার f of a b, তো x del by del a plus y del by del b এটা দুইবার লেখা যায় ইনটু f of a b। তো x del by del a plus y del by del b এইটুকুর মান আমরা পিছনে পেয়ে আসছি কত ইনটু a plus b ইনটু কত x plus y। তো x এখানে এই x plus y টা এখানে নিয়ে আসো, তাহলে এই x স্থির রাখো, এর সাপেক্ষে cos a কে করলে আসবে মাইনাস কত sin a, হ্যাঁ আবার এটাকে করলে 1। আবার y স্থির রাখো, b এর সাপেক্ষে এটুকু কি করো, তাহলে এটা cos b কে করলে কত আসবে মাইনাস sin b। তো এখানে এই দুইটা থেকে মাইনাস sin into a প্লাস b কমন যায় এটুকু এবং এটুকু থেকে, তাহলে এখানে থাকছে x প্লাস এখানে থাকে y, তাহলে এখানে একটা x প্লাস y এখানে একটা x প্লাস y মিলে x প্লাস y তার কি স্কয়ার লিখতে পারবো। এবার 0 0 বিন্দুর প্রতিবেশে, তাহলে a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0 দিয়ে দাও, এখানে এর জায়গায় 0 বসাও b এর জায়গায় 0 বসাও, তাহলে sin 0 এর মান কত 0, তাহলে 0 এর সাথে যত কিছুই গুণ করো না কেন তার মান সব সময় 0ই আসবে। এবার পরেরটা যাও, x del by del a plus y del by del b তার কিউব f of a b, তাহলে এটাকে এটা একবার আর এখানে দুইবার লেখো f of a b, এটা স্থির রাখো, আর এটুকু স্কয়ার f of a b এর মান আমরা এই যে এখানে বের করে আসছি এটুকু, এটা লেখো। তো x plus y হোল স্কয়ার বাইরে নিয়ে আসো, এখানে x স্থির রেখে এর সাপেক্ষে মাইনাস তো মাইনাস a, আর sin a কে করলে আসবে কত cos a, আবার প্লাস y স্থির রাখো, আবার মাইনাস sin a কে করলে আসে মাইনাস কত cos a, দুইটা থেকে মাইনাস cos a প্লাস b কমন নাও, এখানে একটা x এখানে প্লাস কত y থাকে, তো x প্লাস y আর x প্লাস y হোল স্কয়ার মানে x প্লাস y তার কি কিউব। এবার 0 0 বিন্দুর প্রতিবেশে 0 b এর মান 0 বসাও, তাহলে cos 0 এর মান হচ্ছে 1 আর এখানে আসে -1, তাহলে -1 এর সাথে এটা গুণ করলে মাইনাস x প্লাস y কি কিউব। হ্যাঁ এভাবে 4 নাম্বার যেটা আসবে একটা 0 আসবে আর একটার মান আসবে, তাহলে পরের 4 নাম্বারটা আসবে 0, 5 নাম্বারটা আসবে কত x প্লাস y টু দা পাওয়ার কত 5, এভাবে আপ টু ডট ডট চলতেই থাকবে। তো 1 বিকামস এক নং সমীকরণে এটা বসায় দাও, তাহলে এই যে f of xy ছিল sin into x plus y, প্রথম টুকুর মান 0, পরে x plus y পেয়েছি পরেরটার মান, পরেরটার মান 0, পরেরটা 1/3 এটুকুর মান পেয়েছি মাইনাস x plus y হোল কিউব, পরেরটার মান পেয়েছি 0, এরপরটা x plus y টু দা পাওয়ার 5 মাইনাস টু ডট ডট, তার মানে এখানে এত থাকে, এটাই হলো অ্যানসার। আচ্ছা ম্যাম, ওই যে x প্লাস 5 এখানে মাইনাস হবে না? কোনটা? না না, একটা মাইনাস একটা প্লাস। প্রথম দেখো এই যে এখানে প্রথমটা ছিল কত প্লাস, হ্যাঁ পরেরটা 0, পরেরটা আসছে আবার মাইনাস, এর পরেরটা আবার 0, তার মানে পরেরটা প্লাস। আমি যদি 3 ফ্যাক্টরিয়াল না দেখে পড়তে সমস্যা আছে? সমস্যা নাই, কিন্তু এখানে যেহেতু প্রমাণে বলা আছে 5 পর্যন্ত করার জন্য, এই জন্য আমি 5 পর্যন্ত করলাম, প্রমাণে দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা দেখো এরপরের ম্যাথে যাই, তোমাদের 4 নম্বরে যাও, 4 উদাহরণ 4।
এখানে বলা আছে 0 0 বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ e টু দা পাওয়ার x প্লাস y এর জন্য দুই চলকের টেলর সসীম ধারা নির্ণয় করো। তো আমরা জানি 0 0 বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ f of x y এর জন্য টেলরের সসীম ধারা। তাহলে ধারাটা কি এখানে? ওই যে টেলরের ধারা যেটা f of x y equal to f of 0 0 plus x del by del a plus y del by del b f of a b, যেখানে a equal to 0 b equal to 0। আবার 1 by factorial 2x del by del a plus y del by del b তার স্কয়ার f of a b, যেখানে a equal to 0 b equal to 0 প্লাস আপ টু ডট ডট, যেহেতু অবশেষ সহ বলেছে তাহলে n তম টার্ম পর্যন্ত হবে। তো 1 by n minus 1 factorial x del by del a plus y del by del b তারপর n minus 1 f of a b, যেখানে a equal to 0 b equal to 0। তারপরে এটা আসছে 1 by factorial n x del by del a plus y del by del b তারপর n f of a b, যেখানে থিটা y। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো। এটা হচ্ছে টেলরের ধারা। এবার f of xy, এখানে মান দেওয়া আছে কত? e টু দা পাওয়ার x plus y। তো ফার্স্ট হচ্ছে f of ab বের করবা। f of ab কত হবে? e টু দা পাওয়ার x এর জায়গায় a, y এর জায়গায় হচ্ছে b, a plus b। তো f of 0 0 বের করো, যেহেতু ফার্স্ট টার্মটাই আমার আছে f of 0 0, তাহলে f of 0 0 বের করলে e টু দা পাওয়ার 0 plus 0, আর e টু দা পাওয়ার 0 মান কত? 1, লেখো এখানে 1। এরপরে বের করা হচ্ছে এই যে এইটুকুর মান। তো x del by del a plus y del by del b f of ab দাও এখানে, এই যে এইটুকু স্থির রাখো। আর f of ab এর মান কত? e টু দা পাওয়ার a plus b। তাহলে x স্থির রেখে e টু দা পাওয়ার a plus b কে অন্তরীকরণ করলে e টু দা পাওয়ার a plus b হয়। আবার y স্থির রেখে e টু দা পাওয়ার a plus b কে অন্তরীকরণ করলে e টু দা পাওয়ার a plus b হয়। e টু দা পাওয়ার a plus b কমন নাও, তাহলে এখানে x প্লাস এখানে কত? y থাকে। এবার এটা তো 0 0 বিন্দুর প্রতিবেশে ছিল, হ্যাঁ, a equal to 0 b equal to কত? 0। তাহলে এখানে a equal to 0 b equal to 0 নাও। তো x plus y e to the power এর মান 0 b এর মান 0 বসাও, 0 plus 0 e to the power 0 এর মান হচ্ছে 1, 1 into x plus y মানে কত থাকছে এখানে? x plus y। এটা প্রথমটুকু গেল। এবার পরেরটায় যাও, এইটুকু মানে x del by del a plus y del by del b তার হোল স্কয়ার f of ab। এটার একটা সুবিধা আছে, হ্যাঁ, কি সুবিধাটা? যেমন e to the power এই a plus b কে সব সময় অন্তরীকরণ করলে বারবার কিন্তু একই মান আসবে, মানে e to the power a plus b। তাহলে e to the power x কে অন্তরীকরণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, যেমন sin কে করলে cos হয়, cos কে করলে মাইনাস sin হয়, কিন্তু এরকম তো কোনো পরিবর্তন হয় না, বারবার একই মান আসবে। তো আমরা এখানে যখন পাওয়ার 1, তাহলে আমরা পেয়েছি কত? x plus y তার পাওয়ার হচ্ছে 1। তারপরে দেখো এখানে যখন পাওয়ার 2 হবে তাহলে পাবা কি? এখানে x plus y তার পাওয়ার হচ্ছে কত? 2। 3 হলে পাবা 3। এভাবে n-1 হলে পাবা কত? এখানে n-1। আর n হলে পাবা কি? n হলে n পাবা ঠিকই, কিন্তু এখানে e টু দা পাওয়ার a plus b যেখানে ছিল, আগে তো 0 plus 0 দিয়েছিলাম, e টু দা পাওয়ার 0 মান 1 ছিল, আর এখন কিন্তু 0 plus 0 না, n তম টার্মের বেলায় এর মান হচ্ছে থিটা x, b এর মান হচ্ছে থিটা y, আর বাকি সব ক্ষেত্রে 0। তাহলে এখানে a যেখানে আছে e টু দা পাওয়ার দেখো থিটা x বসাও, আর b যেখানে আছে এখানে কত? থিটা y বসায় দাও। তো এবার 1 becomes, এবার এক নং সমীকরণে সব বসিয়ে দিতে হবে। f of xy মানে e to the power x plus y, f of 0 0 মানে 1, পরটা x plus y, পরটা x plus y হোল স্কয়ার, পরটা এটা, পরটা এই যে এখানে যা আছে এই মানগুলো বসায় দিলে आंसर শেষ। ওগুলোকে যে মানগুলো বের করছে ওই মানগুলো বসায় দিবেন? হ্যাঁ হ্যাঁ, যে মানগুলো বের করা আছে এখানে এই মানগুলো জাস্ট শুধু এখানে বসায় দিবা, তাহলে আসবে। থিটা জায়গায় কোনটা কত হবে? মানে লিমিট কত হবে থিটা জায়গায়? কোন জায়গায়? ওই যে থিটা x প্লাস থিটা y, থিটার লিমিটটা 0 এবং 1 এর মধ্যবর্তী হবে। আচ্ছা আচ্ছা দেখো এরপরে হচ্ছে एग्जांपल 6 এ যাও। एग्जांपल 6 এর একটা ম্যাথ দেখায় দেই, বাকি দুটো নিজেরাই পারবা। एग्जांपल 3 দেখো, এটা সবার জন্য ইম্পর্টেন্ট বেশি। দেওয়া আছে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ f of xy = cos x plus y এর ম্যাক্লরিন সসীম ধারা নির্ণয় করো। তো ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ সসীম ধারাটি হচ্ছে f of xy সমান f of 0 0 x del by del a y del by del b f of ab। এই যে যেটা লিখেছো ধারাটা সবসময় লেখা আছে এটাই, এটা লিখো এখানে একবারে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ, হ্যাঁ, n তম টার্ম পর্যন্ত। তো এখানে f of xy মানে cos into কত? x plus y, তাহলে f of ab কি হবে? cos into a plus b। এবার f of 0 0 বের করো, cos 0 plus 0, আমরা জানি cos 0 মান হচ্ছে 1। এবার এখানে দেখো
x del by del a plus y del by del b তারপর n f of a b এটার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে, সূত্রটা দেখাচ্ছি তোমাদের 408 পেজে। 408 পেজে দেখো প্রয়োজনীয় সূত্র লেখা আছে, এটা 3 নাম্বারটা দেখো একটু। h del by del x plus k del by del y তারপরে হচ্ছে তারপর n আর হচ্ছে cos into x plus y। একটু অস্পষ্ট দেখা যাচ্ছে মনে হয়, এই দেখো h del by del x plus k del by del y তারপর n cos into x plus y সমান h plus k তারপর n cos n pi by 2 plus x plus y। এটা হলো সূত্র। তো এখানে h এর জায়গায় আছে x আর এখানে k এর জায়গায় ওখানে কি আছে y, তাহলে এখানে x plus y তারপর n cos n pi by 2 আর প্লাস এখানে a আর b আছে, এইজন্য আমরা লিখবো a plus b। ঠিক আছে, 3 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করবা। তো এখানে দেখো x del by del a plus y del by del b n f of a b লিখেছি, x plus y তারপর n cos n pi by 2 plus a আর প্লাস কত b। এখন x del by del a plus y del by del b n এর মান 1। প্রথম পাতা দেখো, ওই সূত্রের সাইডে পেজ নাম্বারটা লিখে দেন একটু। 408 পেজ, হ্যাঁ লিখে দিলাম। আচ্ছা দেখো এখানে প্রথম বের করতে হবে কি, এই যে এইটুকুর মান, মানে এটার পাওয়ার কত 1। তো এখানে n এর পাওয়ার যত হবে তার মানটা ঠিক তত হবে। এখানে দেখো n এর পাওয়ার কত 1, তাহলে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে 1 বসাবা। তো x plus y তারপর 1 cos n আছে, তার মানে 1 into pi by 2 প্লাস এর মান 0 b এর মান 0 মানে 0 plus 0। তো x plus y আর cos pi by 2, cos pi by 2 মানে আমরা জানি 0, তাহলে 0 এর সাথে এটা গুণ করলে কত চলে আসছে 0। এবার স্কয়ারটা করো 2 নাম্বারটা, হ্যাঁ স্কয়ার করলে দেখো n এর মান এখানে 2 আর cos n এর মান 2 pi by 2 plus 0 আসছে। তো 2 2 কাটা দাও, cos pi এর মান কত -1, -1 এর সাথে এটা গুণ করলে মাইনাস x plus y তার কি স্কয়ার আসে। এবার আফটার ডট ডট n -1 টা বসাও, n যেখানে আছে সেখানে n -1 বসাও, এখানেও n যেখানে আছে সেখানে n -1 বসাও আর প্লাস 0 তো এখানে থাকছে x plus y তারপর n -1 আর এখানে n -1 into pi by 2। এবার n আছে লাস্ট টার্মটা, এই যে দেখো n কিন্তু এখানে এর মান 0 0 না, এর মান থিটা x, b এর মান হচ্ছে থিটা y। তাহলে এখানে বসাও, n থাকলে তো এখানে n ই বসবে, এখানে যা আছে তাই। হ্যাঁ শুধুমাত্র এর জায়গায় থিটা x আর b এর জায়গায় এখানে কি হবে থিটা y। এখন এই যে মানগুলা আসলো সেই মানগুলা কি করব আমরা 1 নং ইকুয়েশনে বসিয়ে দিব। দেখো f of xy ছিল cos into x plus y, f of 0 0 মানে 1 প্লাস পরেরটা 0 পেয়েছি, পরেরটা এটা পেয়েছি, পরেরটা এটা পেয়েছি, পরেরটা এই যে এইটুকু পেয়েছি, যেখানে থিটার মানটা 0 এবং 1 এর মধ্যবর্তী, এটাই হচ্ছে ট্রুথ অ্যানসার। দেখো এখন ম্যাম বলো সূত্রটা কি জন্য বুঝলাম না। কোন সূত্রটা? এই যে সূত্রটা কি জন্য ব্যবহার করলেন? এই সূত্রটা ব্যবহার করে খুব সহজেই এই ম্যাথটা করা যায়। এখানে তো বলাই আছে প্রয়োজনীয় সূত্র, মানে এই চ্যাপ্টারে ম্যাথ গুলা করার জন্য এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর এই ক্ষেত্রে ম্যাম এই সূত্র ব্যবহার করতে হবে এর জন্য। হ্যাঁ এখানে দেখো এখানে তিনটা ম্যাথ আছে না, একটা sin এর, cos এর, sin x plus y, sin x minus y আর একটা হচ্ছে cos x plus y। এখানে কিন্তু প্রত্যেকটা সূত্রই আছে, দেখো এখানে এই যে দেখো sin into x plus y, sin into x minus y, cos into x plus y, cos into x minus y, e to the power x plus y সব সূত্র দেওয়া আছে। তুমি চাইলে e to the power x plus y যেটা ওইটা দিয়ে ওই সূত্র দিয়ে করতে পারো। কোন সূত্রটা আমরা বেশি পড়বো মিস? হ্যাঁ বলছি এখান থেকে আমরা কোন কোন সূত্রগুলো পড়তে পারি আর কি? এখানে পড়বা sin এরটা পড়বা, sin x minus y আর cos x plus y, এই তিনটা পড়লেই হবে। আচ্ছা প্রথম তিনটা পড়বা শুধু, তিনটা দিয়ে ম্যাথ আছে আর বাকিটা ইজি, বাকিটা নিজেরা এমনি পারা যায়। ঠিক আছে ম্যাম আমাদের পরীক্ষার যে নির্ধারিত সময় এর মধ্যে কি এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, মানে বই পুরোটা? হ্যাঁ 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 সব শেষ। ম্যাম সব অধ্যায় করাবেন নাকি গুরুত্বপূর্ণ মানে করাবেন, কয়েকটা মানে গ্যাপ দিবেন? এটা 13 পর্যন্ত করাবো, 13 চ্যাপ্টার 13 পর্যন্ত, 14টা শুধু বাদ থাকবে। আচ্ছা ম্যাম একটা কথা বলি, বলো। ম্যাম ওই আমাদের যে ওই ক্লাসে ওই ধরেন
15 থেকে বা 14 থেকে 18 পর্যন্ত এই বোর্ড কোশ্চেন গুলো একটু আমাদের একটু বলে দিন, মানে একটু যদি হালকা একটু মানে রিভিশন দিয়ে দিন। ম্যাম হ্যাঁ, আমার একটু একটু বলে দিন। কোশ্চেন ছিল। বলো। আমরা তো ম্যাম নতুন তো মানে জয়েন হলাম, তো আমাদের যে পূর্বের যেগুলো করা হয়েছে ওগুলো যদি আমরা করতে পারতাম। হ্যাঁ, তোমাদের এই পূর্বের গুলা আবার করানো হবে 31 তারিখের মধ্যে। এই ইয়াগুলা ক্যালকুলাস শেষ করে ফেলবো এই ডিসেম্বর 31 তারিখের মধ্যে। হ্যাঁ, পরে জানুয়ারির ফার্স্টের দিকে তোমাদের এই পূর্বের গুলা আবার এখানে দেখায় দেওয়া হবে, করানো হবে। ম্যাম, ঠিক আছে ম্যাম বল। যখন সাজেশনটা তৈরি করবেন ওই ম্যাথের ওই যে মাথায় ওই পাশে লিখে দিবেন কোন চ্যাপ্টার ম্যাথ ওটা একটু উল্লেখ করে দিবেন, তখন আচ্ছা, সিরিয়াল ঠিক আছে। অনুসারে তৈরি করবেন। চ্যাপ্টার লিখে আমি দিব। হ্যাঁ, তখন এখানে দেখতেই পাবা চ্যাপ্টার লিখে লিখে আমি আমাদের 1 মাস আগে দিন, একটু 1 মাস আগে আচ্ছা দিন। আমি তৈরি করবো। হ্যাঁ, এর 31 তারিখের মধ্যে হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে এটা তো মনে হয় না, এটা হচ্ছে একটু সসীম ধারা, এটা থেকে তোমরা এই যে সূত্রের সাহায্যে এটা করে নিবা, এটা খুব সহজে করা যায়। জি ম্যাম, আমি বুঝতে আরেকটা পারছি। ম্যাথ দেখাই। এখানে আরেকটা ম্যাথ আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উদাহরণ নাম্বার 9। দেখো এখানে লেখা আছে 1 2 বিন্দুর প্রতিবেশে f of xy = x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার কে টেলর ধারায় বিস্তার করো। তো আমরা জানি 1 2 এই বিন্দুর প্রতিবেশে টেলর ধারা f of xy সমান, আগে ছিল f of 0 0, এটা কিন্তু 0 0 বিন্দুর প্রতিবেশে ছিল আগের গুলা, আর এখন কিন্তু 1 2 বিন্দুর প্রতিবেশে, এজন্য আমরা লিখবো f of 1 2 প্লাস, আগে কিন্তু x del by del a y del by del b ছিল, তাই না? তাহলে এখন কিন্তু এটা হবে না, কারণ এখানে 1 আর 2, আগে তো x minus 0 del by del a, হ্যাঁ, প্লাস y minus 0 del by del b, এজন্য আমরা লিখতাম x del by del a y del by del b, জিরোটা লেখার দরকার পড়ে নাই। কিন্তু এখানে তো 1 2 আছে, এজন্য আমরা লিখবো x minus 1 del by del a plus y minus 2 del by del b f of ab, যেখানে এর মানটা 1, b এর মানটা কত 2। আবার 1 by factorial 2x, আগে লিখছিলাম কত x del by del a plus y del by del b তার স্কয়ার, আর এখন লিখবো x minus 1 del by del b plus y minus 2 del by del b তার স্কয়ার f of ab, যেখানে এর মানটা 1, b এর মানটা 2, প্লাস আপ টু ডট ডট, এটা কি কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে রাখো। তো এখানে f of xy সমান কত দেখো দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস হচ্ছে y স্কয়ার। এখন f of ab বসাও, x এর জায়গায় a, y এর জায়গায় b, তাহলে a স্কয়ার প্লাস a ইনটু b প্লাস হচ্ছে b স্কয়ার। এখন প্রথম বের করব আমরা কার মান, f of 1 2 এর মান। তো f of 1 2 বসাও, এখানে এর মান 1, b এর জায়গায় কত 2 বসাও, তাহলে দেখো মান আসছে কত 7, এই যে এই ফাংশনে বসায় দিবা। তারপরে আমরা কি বের করব, এই যে x minus 1 del by del a plus y minus 2 del by del b f of ab, যেখানে এর মান 1, b এর মান 2, এটা বের করব। তো ফার্স্ট হচ্ছে এইটুকু বের করো, x minus 1 del by del a plus y minus 2 del by del b f of ab, তাহলে x minus 1 del by del a মানে কি, এই f of ab কে a এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, a এর সাপেক্ষে a স্কয়ার কে, যে দেখো আমি এখানে লিখে নিয়েছি x minus 1 del by del a y minus 2 del by del b, আর f of ab মানে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে x minus 1 যেটা, x minus 1 এখানে স্থির রাখো, a এর সাপেক্ষে এটুকুকে অন্তরীকরণ করো, a এর সাপেক্ষে a স্কয়ার কে অন্তরীকরণ করলে আসে 2a, এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 থাকে এখানে b, আর এটাকে বলে 0। আবার প্লাস y minus 2 স্থির রাখো, b এর সাপেক্ষে এটুকুকে অন্তরীকরণ করো, b এর সাপেক্ষে স্কয়ার কে করলে 0, ab কে করলে আসে a, আর b স্কয়ার কে অন্তরীকরণ করলে কত আসে এখানে 2b। তো এখান থেকে আমরা পাচ্ছি কত, x minus 1 2a plus b, y minus 2a plus 2b। এবার কত বিন্দুর প্রতিবেশে a equal to 1, b equal to 2, যেখানে a আছে সেখানে 1 বসাও, যেখানে b আছে সেখানে 2 বসাও, এখানে আর এখানে। তাহলে থাকছে 4 into x minus 1 plus 5 into কত y minus 2, এটা ফার্স্ট এর মান এটুকু বের করে ফেললাম। এবার সেকেন্ড যেটা, এটার মান বের করো, কত আছে 1 by factorial 2x minus 1 del by del a plus y minus 2 del by del b তার স্কয়ার f of ab। তো 1 by factorial 2, এটা দেখো তো a plus b তার স্কয়ার কি আমরা পড়তে পারি না এটাকে, সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। হ্যাঁ, এগুলা প্রত্যেকটাকে স্কয়ার করবা, যে del স্কয়ার বাই del b স্কয়ার, এই যে দেখো লিখেছি এখানে। আর f of ab এর মান কত, a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার। এবার x minus 1 স্কয়ার ঠিক রাখো, del স্কয়ার বাই del স্কয়ার মানে কি,
দুইবার এর সাপেক্ষে অন্তরীকরণ করবা এটাকে ফাংশনকে, তাহলে দুইবার করলে কি আসে দেখো, এটাই তো ফাংশন মোটা। হ্যাঁ, তো এখানে দেখায় দিই, তাহলে স্পষ্ট আছে, এখানে দেখতে পাবা। দুইবার করলে দেখো, একবার করলে আমার এটুকু আসে, এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে কি এটুকু আসে না? তাহলে এটাকে আরেকবার এর সাপেক্ষে করো, 2a কে করলে আসবে 2 আর b কে করলে 0, তার মানে এখানে শুধু কত থাকবে, 2 থাকবে। তারপরে দেখো 2 into x minus 1 y minus 2 del square by del a del b, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, del by del a into del by কত, del b লিখতে পারি না আমরা এটাকে? তো এখানে del by del a, যে দেখো del by del a আর del by del b এর মান কত পেয়েছিলাম, del by del b এর মান হচ্ছে 2a plus b, a plus 2b, যে দেখো এটা del by del b এর মান আমরা পেয়েছিলাম এখানে অন্তরীকরণ করে। তাহলে a প্লাস কত 2b, তাহলে a সাপেক্ষে কে করলে 1, 2b কে করলে কত আসে 2, তাহলে এখান থেকে 1 আসে এখানে, সরি a সাপেক্ষে কে করলে 1, 2b কে করলে আসে 0, যেহেতু b টা হচ্ছে ধ্রুবক, তাহলে এখানে এই যে এটুকু কি করলে আসে 1 প্লাস y মাইনাস 2 স্কয়ার করো, del স্কয়ার বাই del b স্কয়ার মানে কি, এখানে দুইবার b এর সাপেক্ষে এই ফাংশনটাকে অন্তরীকরণ, তাহলে b এর সাপেক্ষে একবার এটাকে অন্তরীকরণ করে পেয়েছিলাম a প্লাস 2b, তাহলে এটাকে যদি আরেকবার b এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কি আসে, a কে করলে 0, 2b কে করলে কত আসে, এখানে 2 আসে। তোমরা রাফ করে নিবা, হ্যাঁ, ফাংশনটাকে লিখে দুইবার অন্তরীকরণ করে নিবা, তাহলে সহজেই পেয়ে এটা পারবা। তাহলে দেখো এখানে 2, এখানে 2, এখানে 2, আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে নিচে 2 এর সাথে বাদ যায়, তাহলে কত থাকছে, থাকছে দেখো 1/2, 2 কমন নিয়ে নিলাম, তাহলে x minus 1 স্কয়ার প্লাস x minus 1 into y minus 2 plus y minus 2 তার স্কয়ার, তো 2 2 কাটা গেলে x minus 1 স্কয়ার প্লাস x minus 1 into y minus 2 plus y minus 2 তার কি হোল স্কয়ার থাকছে। দুইটারে মান বের করা হলো এখানে, তাহলে এক নঙ্গে বসায় দাও, এটা 1 becomes f of xy ছিল f of xy এর মান x স্কয়ার প্লাস xy plus y স্কয়ার, f of 1 2 ছিল f of 1 2 এর মান হচ্ছে 7, পরের টুকুর মান হচ্ছে এইটুকু, এরপর টুকুর মান এই যে এইটুকু, এটাই आंसर। দেখো এখন বুঝতে পেরেছো কিনা? একটু ম্যাডাম এখান থেকে যদি বুঝাতেন প্রথম দিক থেকে। এটা হচ্ছে 1 2 বিন্দুর প্রতিবেশী টেলরের ধারা, টেলরের ধারাটা কি, f of xy equal to f of ab, হ্যাঁ, a হচ্ছে 1, b হচ্ছে কত এখানে 2 প্লাস x del by del a প্লাস y, মানে সূত্রটা হচ্ছিল এরকম x minus a del by del a, y minus b del by del b, তাহলে এখানে a বলতে কত, a b বলতে 1 2 না, তাহলে x minus a বলতে 1, দেখো b তে হচ্ছে এখানে কত 2, হ্যাঁ, del by del b f of ab, যেখানে a equal to 1, b equal to 2, আর 1 by factorial 2x del by del a, x বলতে x minus 1, y মানে y minus 2 del by del b তার স্কয়ার f of ab, যেখানে এর মান 1, b এর মান 2 প্লাস আপ টু ডট ডট, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখবা। যে সূত্রটা টেলরের যে ধারাটা, এই ধারাটা শিখলেই প্রত্যেকটা ম্যাথ পারা যাবে। তো f of x মানে এটুকু, এবার f of ab, x এর জায়গায় a, y এর জায়গায় b বসাও, তো এর মান 1, b এর মান কত 2 বসাও, তাহলে 1 স্কয়ার প্লাস 1 into 2 প্লাস 2 স্কয়ার মানে কত আসে, 2 দুগুণে 4, 4 2 6 আর 1 7, এই যে 7, পরেরটাই যে এটুকু বের করবা, এখানে যা আছে এটুকু বের করো, হ্যাঁ। তো x minus 1 del by del a, এই যে y minus 2 del by del b, আর f of ab যেটা দেওয়া আছে, f of ab এর মান কত, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই যে এখানে লিখে নিলাম। তো a এর সাপেক্ষে স্কয়ার কে অন্তরীকরণ করলে 2a, a এর সাপেক্ষে ab কে করলে আসে b, আর এটাকে করলে 0, আবার y minus 2 ঠিক রাখো, b এর সাপেক্ষে এটা 0, b এর সাপেক্ষে b কে করলে 1 থাকে a, b এর সাপেক্ষে b স্কয়ার কে করলে কত আসে এখানে 2b, তারপরে a equal to 1, b equal to 2, a যেখানে আছে এখানে 1 বসাবা, b যেখানে আছে সেখানে 2 বসাবা, তারপরে ক্যালকুলেশন করলে তোমার এখানে মান বুঝতে পেরেছি ম্যাডাম। ম্যাম একটু ওই শেষের লাইনটা একদম শেষ, আমার নিচে যেটা লিখেছেন ম্যাম ওই পৃষ্ঠায়, ওই যে ডেল বাই ডেল এ ডেল বাই ডেল বি ম্যাম, নিচেটুকু রাফটুকু ম্যাম, ও এটা এই পৃষ্ঠায়। আচ্ছা, del by del a into del by del b, তাহলে del by del a আর del by del b এর মান কত পেয়েছিলাম, এই যে a plus 2b পেয়েছিলাম, তাহলে a plus 2b লেখো। এবার a এর সাপেক্ষে কে অন্তরীকরণ করলে 1, b কে করলে কত 0 আসে, তার মানে 1 থাকে, এই যে এখানে এইটুকুর মান, এই যে এইটুকুর মান 1 লিখে দাও এখানে। ফ্যাক্টরিয়ালটা একটু বলেন, একইভাবে 1/2 ফ্যাক্টরিয়াল, 1 বাই এটাই তো 2 ফ্যাক্টরিয়াল মান কত, 2 ফ্যাক্টরিয়াল মুক্ত করলে এক এক করে কমে, তাহলে এখানে 2 ইনটু কত 1 ফ্যাক্টরিয়াল 2 এর মান, তাহলে 2 আর এই ভিতর থেকে 2 কমন নাও,
ম্যাথ গুলো ইজি কিন্তু একটু বড়। হ্যাঁ, এই 6 আর 7 চ্যাপ্টারের ম্যাথ গুলো একটু বড়, তবে এখান থেকে প্রতিটা চ্যাপ্টার থেকে আসবেই ম্যাথ, 6 থেকে আসবেই, 7 থেকে আসবেই। আমি যেগুলা করাবো চ্যাপ্টার গুলো যদি একটু বলে দিতেন মিস তাহলে খুব ভালো হতো মিস, কোন কোন চ্যাপ্টার পড়লে আমরা ম্যাথ গুলো কমন পাবো। হ্যাঁ, 6, 7 এগুলা ধরে রাখো। হ্যাঁ, 10, তারপরে হচ্ছে 12 থেকে 2টা থাকে, 11 থেকে একটা থাকে, প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে থাকে। জি মিস, সবগুলো চ্যাপ্টার পড়া সম্ভব হবে না মিস, যদি না না, আচ্ছা, আমি তো সব করাচ্ছি না, সব করাচ্ছি আমি, তারপরে মানে সাজেশন যখন দিব ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো বলে দিব। আর অঙ্ক করাবেন ম্যাম? না না, আজকে আর করাবো না, চ্যাপ্টার 6 শেষ, চ্যাপ্টার 7 নেক্সট ডেতে ধরবো। ঠিক আছে জি ম্যাম, ঠিক আছে। Okay.